গোটা ইন্ডিয়ান সিনেমাতে প্রচুর প্রচুর উদাহরণ রয়েছে যারা পলিটিক্সে গিয়ে নিজেদের কেরিয়ারটাকে ধ্বংস করে ফেলেছে। সেটা বাংলা ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা সাউথ হতে পারে, সেটা উম, বলিউড হতে পারে। সব জায়গাতেই তুমি বড় বড় নাম মানে স্টলওয়ার্ডস নেম তোমরা দেখতে পাবে যাদের অভিনয় কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, এবং তারা পুরোপুরি রাজনীতি করেছেন। কখনো কখনো তাদের এরকমটা হয়েছে যে তাদের অভিনয় কেরিয়ারে আবার একটা পরবর্তীতে বুস্ট এসছে, কিন্তু সে রাজনীতিতে সফল থাকতে পারেননি। সফল পলিটিশিয়ান এবং সফল সুপারস্টার, এইটা কিন্তু একটাই মাত্র নাম এখনো অবধি ইন্ডিয়ান সিনেমার একটা ইতিহাস গড়ে দিয়েছে। কে বলো তো নামটা? ইয়েস, তোমার আমার সকলের প্রিয় দি দীপক অধিকারী, দি দেবদা। ইয়েস, দেবদা এমন একটা নাম, যে নামটা একমাত্র নাম যে কিন্তু পলিটিক্সে গিয়ে সাকসেসফুল হয়ে দেখিয়েছে। পলিটিক্সে থাকাকালীন সাকসেসফুল হওয়া সত্ত্বেও সে সিনেমাতে ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিয়ে গেছে। এরকম ধরনের ঘটনা কখনোই কিন্তু গোটা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। তোমাদেরকে বলি, সাউথের ক্ষেত্রে যে প্রবণতাটা দেখা যায় সেটা হচ্ছে, তুমি মানে বড় বড় নাম জয়ললিতা থেকে শুরু করে এনটিআর সিনিয়র থেকে শুরু করে সবাইকেই তুমি পাবে যারা পলিটিক্সে চলে যান। এদের সবাইকেই দেখবে এরা কিন্তু সিনেমা ছেড়ে দিয়ে পলিটিক্সে গিয়েছেন। মানে সিনেমা যখন পিক মোমেন্ট তখন তারা ছেড়ে দিয়ে তারা পলিটিক্সে চলে গিয়েছেন, অ্যাজ লাইক থালাপতি বিজয় এখন যেরকম যাচ্ছেন। কিন্তু তোমাদেরকে দুজনের নাম বলবো, দুজনের স্টলওয়ার্ড অভিনেতারা, তারা দুজনে রজনীকান্ত এবং কমল হাসান। তারা কিন্তু পলিটিক্সে জাস্ট টিকতে পারেননি, মানে পলিটিক্সে তারা সফল হতে পারেননি। এবং তারা যে বক্স অফিসেও আজও বিশাল সফল হয়েছেন তা নয়, পলিটিক্সে যাওয়ার পরবর্তীতে তাদের বক্স অফিসে একটা ফল এসছে। এবং তুমি দেখো আজকে তাদের কিন্তু সেই যে একটা বিজনেস হওয়া, নিজের নামে একটা চলে যাওয়া, বিশাল কিছু হয়ে যাওয়া, এরকম কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কিন্তু যখন কন্টেন্ট ভালো হচ্ছে তখন চলছে, এরকম একটা ব্যাপার। কিন্তু থালাপতি বিজয়েরই ক্ষেত্রে তুমি অবাক হয়ে লক্ষ্য করবে যে এই যে জননায়কন ছবিটা, এই যে হঠাৎ করে লিক হয়ে গেল, গোটা সিনেমাটা লিক হয়ে গেল, এটার কারণ কি? কারণ উনি পলিটিক্সে গিয়েছেন। উনি অ্যান্টি কেন্দ্রীয় শাসক যে রয়েছেন তাদের সাথে অ্যান্টি রয়েছে, তবে ওখানকার যে শাসক রয়েছে তাদের সাথেও অ্যান্টি রয়েছে। তো নিজের দল খুলেছেন, তো সেই কারণে সবাই ওনার পিছনে লেগে গিয়েছে, পয়সা কড়ি দিয়ে ওনাকে টেনে নামানো হচ্ছে। তো এইটা কিন্তু পলিটিক্সে হবে, ঠিক আছে? কোনো নায়ক কিন্তু গিয়ে পলিটিক্সে সফল নয়, দেব দাবাদ দিয়ে। আবারও বলছি, আমার কথাটা ভুল বুঝবে না, অনেকেই বলবে কার সাথে কার কম্পেয়ার করছো, হ্যানা করছো, ত্যানা করছো, অনেক কিছু বলতে আসবে। কিন্তু আমি তোমাদেরকে এই কথাটা বলে দিলাম, তোমরা অমিতাভ বচ্চনের হিসাব দেখে নাও। অমিতাভ বচ্চন যখন পলিটিক্সে যায়, তার পরবর্তীতে তার পর 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 ছবি ফ্লপ হতে থাকে। এবং আজও তার যদি রেশিও দেখো, সে একজন স্টলওয়ার্ড অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার বক্স অফিসে কিন্তু আর কোনো সেই পুল নেই। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তো এইটা হচ্ছে বিষয়। পলিটিক্সে যদি তুমি একবার পলিটিক্সে পা দাও, তাহলে কোনো নায়ককেই তুমি দেখাতে পারবে না যার হিউজ ফ্যান ফলোয়িং আছে, কিন্তু একবার তুমি পলিটিক্সে পা দিয়েছো, তারপরে কিন্তু সেই স্টারডাম আর ধরে রাখতে পারেনি সেই নায়ক। ঠিক আছে? সেই নায়ক কিন্তু আর সেই স্টারডাম ধরে রাখতে পারেনি। এবং যাই বলে নাও না কেন, আজও আমরা বলি যে রজনীকান্তের ছবি রিলিজ হলে ছুটি ঘোষণা করা হয় ইত্যাদি সব কিছু ঠিক আছে। কিন্তু এটাও তো মানতে হবে যে রজনীকান্তের সব ছবি কিন্তু এই যে মানে যে পরবর্তীকালে যে ছবিগুলো এলো আর কি, সেই ছবিগুলো সব ছবি কি ব্লকবাস্টার হলো? নয় তো। এটা জেলার টু ব্লকবাস্টার হচ্ছে, কমল হাসানের ক্ষেত্রেও একটা বিক্রম ব্লকবাস্টার হচ্ছে, তারপরে কিন্তু সেগুলো হচ্ছে না। তো বুঝতেই পারছো যে এবার তুমি বলতেই পারো যে মানে এদের বয়স হয়েছে তাই এদের সেই কারণে একটা প্রবলেম দেখা দিয়েছে। এবার তুমি ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও তুমি লক্ষ্য করে দেখে নাও, যারা মূলত পলিটিক্সে এসছেন তাদেরও কিন্তু কেরিয়ার অনেকটা অনেকটা প্রবলেমেটিক সিচুয়েশনে পড়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। কারণ নাম নিলাম না, সবাই মূলত এখানে কোনো না কোনো শিবিরে রয়েছেন, এবং তারা বুঝতেই পারছো তাদের কি অবস্থা এখন। এবং কেউ কেউ তো আছে যারা পলিটিক্স ছেড়ে বেরিয়ে এসছেন, যেরকম ধরো মিমি চক্রবর্তী, নুসরাত জাহান। এরা কিন্তু একদম পিওরলি পলিটিক্স ছেড়ে বেরিয়েছে, এবং যখনই এরা পলিটিক্স ছেড়ে বেরিয়েছে এদের কিন্তু জীবনে সাকসেসটা আরও বাড়তে শুরু করেছে। যতদিন এরা পলিটিক্সের সাথে যুক্ত ছিল ততদিন কিন্তু এরা বিরাট কোনো সাকসেস দেখতে পায়নি। ভালো করে লক্ষ্য করে দেখবে, একমাত্র এক্সাম্পল দেব, যে পলিটিক্সে থেকে বিপুল ভোটে জয়লাভ করছে, বিপুল ভোটে সেখান থেকে জিতছে, এবং মানুষের ট্রাস্ট গেইন করছে, সেখানে কাজ করছে, এবং অ্যাট দ্য সেম টাইম ছবিও ব্লকবাস্টার পর ব্লকবাস্টার দিচ্ছে। এবার দেবের ক্ষেত্রে কি এটা হয়নি? যেটা তোমার অমিতাভ বচ্চন থেকে শুরু করে তোমার থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে থালাপতি বিজয় হোক, বা আজকে কমল হাসান থেকে শুরু করে, এই যে সবাই যাদের যারা যারা স্টলওয়ার্ড অ্যাক্টার্স, তাদের সবার নাম নিচ্ছি, এই প্রত্যেকটা মানুষের সাথে যা যা হয়েছে, দেবের সাথে কি এটা হয়নি? ডেফিনেটলি দেবের সাথেও এটা হয়েছে। দেব যখন পলিটিক্সে এসছে তখন তারও ছবিগুলো আন্ডারডাউন করা শুরু করেছে। বড় বড় ছবি, ভালো ভালো ছবি, সেগুলোও কিন্তু আন্ডারডাউন করা শুরু করেছে যে কি এমন আছে ছবির ভিতরে, এবারটা বাবা। এবং দেব কেন পলিটিক্সে চলে, দেবকে খুব ভালোবাসে বাংলার দর্শক, যে কারণে কেউ এক্সপেক্ট করতে পারেনি যে দেব কেন এই মানে পলিটিক্স করার কি দরকার দেবের। ঠিক আছে? এটা লোকের ভিতরে একটা ন্যারেটিভ ছিল, কিছু লোকের স্পেশালি। তারপরে দেবকে নিয়ে অনেকে ট্রোল করা শুরু করেছে, অনেকে বক্তব্য করা শুরু করেছে, ঘাটাল মাস্টার প্ল্যান আজকে যেটা হচ্ছে,
তো যাই হোক, এটাই বলার যে এগুলো কিন্তু শুরু হয়েছিল। দেব শুধু নিজের কাজ দিয়ে প্রমাণ করেছে, দেব শুধু মনুষ্যত্ব দিয়ে প্রমাণ করেছে। পলিটিক্সে এসে এতদিন ধরে যে কোনো অভিনেতা থেকে নেতা, প্রত্যেকে আমি নেতাও নই, আমি অভিনেতাও নই, কি করে চিনলে? আরে ভাই, কি ডায়লগ ছিল ভাই ব্যোমকেশের সময়, আমার মনে পড়ে গেল হঠাৎ করে। যাই হোক, তুমি নেতাও তুমি অভিনেতাও, এবং তুমি একমাত্র নেতা এবং অভিনেতা যে দুটো জায়গাতেই সাকসেসফুল। এটা ফার্স্ট বয় হওয়ার একটা বড় রকম কিন্তু হ্যাঁ, মানে এটা কিন্তু প্রমাণ করেছে মানুষটা, মানে ওই যে বলেন নিজের যোগ্যতায় উঠে এসছে এরকম জায়গায়। এটা সব থেকে বেশি করে বলার মতন জায়গা। দেখো, সিনেমার ক্ষেত্রেও কিন্তু এই দেবদাব কিন্তু খুব প্র্যাকটিক্যাল সিনেমা করেছে চিরকাল। এমন নয় যে খুব যা হোক তা হোক সিনেমা করে দিয়েছে, যা হোক তা হোক দেবের নামে চলে যাবে বলে যা হোক তা হোক বানিয়ে দিই না। এফর্টটা তুমি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে লক্ষ্য করতে পারবে যে এই মানুষটা প্রচণ্ড এফর্ট দিয়ে কাজ করে। এবং পলিটিক্সের ক্ষেত্রেও অন্য পার্টিকে ছোট করা, অন্য কিছু করা, সেটা না। যেটা মানুষ রাঘব চাড্ডার থেকে শুনতে পাচ্ছে যে কি কি কাজ করার কথা বলা হচ্ছে, কি কি এ করা, দেব শুধু কাজ করার কথা বলছে, যে কি কাজ আমরা করেছি, কি কাজ আমরা করব, কি কাজ আমরা করছি। এই কথাটা দেব সবসময় বলে গেছে, না তাদের অন্যকে কাদা ছিটিয়ে। মানে এটাই কিন্তু ইন্ডিয়ান ছবির বা ইন্ডিয়ান পলিটিক্সের কালচার, যে অন্য কাউকে কাদা ছেটাও, প্রোপাগান্ডা ছড়াও, এসব কিন্তু দেব কখনো করেন। দেব কিন্তু নিজের মতন করে তাকে সে, মানে দেব আজকে এত বড় জায়গায় চলে গেছে, সেও বলছে যে জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটাও যেরকম বলছে, সে জয় বাংলাও বলছে। তো বুঝতে পারছো যে দুটো দলকেই কিন্তু সে করছে, মানে কোনো পলিটিক্যাল পার্টির যে একটা স্লোগান হতে পারে জয় শ্রীরাম, এটা কিন্তু সে মনে করছে না। তো এই কারণেই দেবকে কিন্তু বাকি পাঁচজনের থেকে আলাদা করে বা করা যায়। এবং সিনেমা আর পলিটিক্স এই দুটোকে দেব কোনোদিন না মেশাতে চাইলেও, দেব এমন একটা পার্সোনালিটি যে কারণে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন, যে পার্সনটা কিন্তু পলিটিক্স এবং সিনেমা দু জায়গাতেই সাফল্য পেয়েছে। এটা কিন্তু কেউ পায় না, মানে কেউ পায় না, অসম্ভব। তার পলিটিক্সে গেলে তার সিনেমা কেরিয়ার শেষ হয়ে যাবে। অনেকে তো পলিটিক্সে যায়, সিনেমা ছেড়ে দিয়ে যায়, যেরকম থালাপতি বিজয় সিনেমা ছেড়ে দিয়ে পলিটিক্সে গেল, কিন্তু দেখতেই পাচ্ছ যে তার ব্যক্তিগত জীবনে কীরকম আক্রমণ হচ্ছে, কি কি হচ্ছে, সেখান থেকে তুমি বুঝতেই পারছো। দেব কিন্তু সিনেমা ছেড়ে দিয়ে যায়নি, বছরে 3টে করে ছবি করে, আবার পলিটিক্সও করে, এবং পলিটিক্সে সাকসেসফুল, সব থেকে বড় কথা। মানে আজকে দেব যদি রাজনৈতিক সভা করছে, এই যে এত জায়গায় রাজনৈতিক করছে, সেখানে ভিড়টা দেখতে পাচ্ছ, সেখানে মানুষের ক্রেজটা দেখতে পাচ্ছ। আবার দেব যখন বেঙ্গল ট্যুর করছে, তখন সেখানে ভিড়টা দেখতে পাচ্ছ, ক্রেজটা দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে দেব, এটা হচ্ছে পাওয়ার অফ দীপক অধিকারী, দেবদা। আর সবকিছু তো সবসময় মানে ক্যালকুলেটিভ ওয়েতে হয় না, যে দেব ভালো কথা বলে, দেব ভালো বক্তা, দেব খুব আহ, সুস্পষ্ট, খুব ব্রেন বুদ্ধি, এগুলো যেরকম খুব প্র্যাকটিক্যাল কথা, সেরকম একটা ইমোশনাল লাইনও আছে, যে দেবকে না পাবলিক খুব ভালোবাসে, বাংলার জনতা খুব ভালোবাসে। এটা না দেব কিছু করার নেই, মানে এটা দেবের কিছু করার নেই। এটা দেবদা একদিন বলেছিল অপু সংসার নামক একটা রিয়েলিটি শোতে, যে আমার পরাঞ্জয় চলিয়ারে বা পাগলও আমাকে দিয়েছে, সেগুলো মানে আমার বাবা মায়ের স্বীকৃতি। তো কিছুটা তো বাবা মায়ের স্বীকৃতি, এবং আমার কোথাও কি মনে হয় যে দেবদার না, এটা একটা ভয়ানকভাবে আছে, বাঙালির দর্শক তাকে ভালোবাসে। এটাও মানে ভগবান প্রদত্ত। মিঠুন চক্রবর্তী একটা কথা বলে না, যে নসিবে যদি না থাকে, ভাগ্যে যদি না থাকে, যতই লড়ে নাও না কেন হবে না। অবশ্যই তোমাকে খাটতে হবে, লড়তে হবে, সব কিছু করতে হবে, কিন্তু নসিবটাও ইম্পর্টেন্ট। তো দেবদার না নসিবটাও ভয়ানক। নাহলে তুমি বলো না, ইন্ডিয়ান সিনেমাতে আর একটা এক্সাম্পল দেখিয়ে দাও যেখানে দেবের মতো সাকসেসফুল, যে পলিটিক্সও সাকসেসফুল, সিনেমাও করে যাচ্ছে, বছরে 3টে করে ছবি করছে, আবার পলিটিক্সও করছে, এবং মানে দুটোকেই ব্যালেন্স করে 3টে ছবিও ব্লকবাস্টার বানাচ্ছে প্রতি বছর, আবার পলিটিক্সটাকেও সাকসেসফুলি হিট করাচ্ছে, এবং যখনই ভোটে দাঁড়াচ্ছে সেগুলোতে জিতছে, এবং তাকে এমন একটা ফেস বাংলার, যাকে গোটা বাংলা জুড়ে হেলিকপ্টারে করে করে ঘোরাচ্ছে রুলিং পার্টি। কেন না, জানে যে দেব যেখানে যাবে সেই জায়গাটা তো জিতে যাবে, দেবের সমর্থনেই জিতে যাবে শুধু। তো এই হচ্ছে পাওয়ার, এই হচ্ছে পাওয়ার। এটা কিছুটা কপাল, কিছুটা কপাল, যেই মানুষটাকে গোটা বাংলা ভালোবাসে। আর কিছু বলার নেই। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে, এবং এটা কারা কারা নোটিস করেছো অবশ্যই জানিও, যে দেব একমাত্র নাম, দেব দা এমন একটা নাম, দাদা এমন একটা নাম, যেটা কিন্তু একমাত্র সাকসেসফুল পলিটিক্স অ্যান্ড সিনেমা দুটো জায়গায় একসঙ্গে। বাই বাই।